অনেকটা স্পেস আছে, মাথা অতিক্রম করে বিপক্ষে এখন বর্তমানে ভাসছে কুলু, এখন বর্তমানে ভাসছে কুলু। মন্ডাই চমৎকার বলটা বের করে নিয়েছেন, গোল হতে পারে এবং গোল। মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের দূরপাল্লা শট, গোল করে দিল মানুষদেরকে গুড বল কুলু এবং গোলে রয়েছে সুরাজ, এমানুয়েল, শেখ বাবাই, কেইটা, শরীফুল। এদিকে রয়েছে পটলা, সৌরভ এবং জিৎ। ভালো টিম। এদিকে রয়েছে খান এন্টারপ্রাইজ, রয়েছে এডি, শঙ্কর, কুলু, মহেশ, মন্টাই, সাগর, কুলু। জানি না কারোর নাম ভুলে গেলাম কিনা। খুব সুন্দর আক্রমণে খান এন্টারপ্রাইজ, রাজবল্লভপুরের সাথে সম্মান জড়িয়ে আছে খান এন্টারপ্রাইজের। মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের শঙ্কর শটটা নিলেন সুরজ। ফরওয়ার্ড পাস, দারুণ ফলো আপ, সাইড লাইনে বাইরে থ্রোয়িং, এডি থেকে কুলু। আক্রমণে খান এন্টারপ্রাইজ, ক্ষেত্রে ফাউল। ব্লক করার চেষ্টা করেছিলেন সবাই, কিন্তু কি বলল না। কুলু 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 প্লিজ, কুলু প্লিজ, ইউ আর টপমোস্ট ফেভারিট ফুটবলার। কুলু প্লিজ কুলু, behave yourself। কুলু মাথা গরম করছে, মাথা ঠান্ডা রাখতে হবে, এত ঠান্ডা, এত মাথা গরম হয় কি করে? সবাই মাথা ঠান্ডা রাখতে হবে। কুলু শঙ্কর আক্রমণে খান এন্টারপ্রাইজ, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের দূরপাল্লা শট, শঙ্কর গোল করে দিল। মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের দূরপাল্লা শট, শঙ্কর গোল করে দিল, রাউন্ডার শট। এবং গোলকিপার সুরাজ কিন্তু এই প্লেয়ারটিকে মোহনবাগান দলে দেওয়া হয়েছিল, তার নমুনা দেখিয়েছিলেন। খান এন্টারপ্রাইজ এগিয়ে গেল 1-0-তে। গ্রাউন্ডে রাখলেন বলটাকে, বুঝে গেলেন সুরাজ লম্বা, নিচু হতে হতে বল জালে জড়িয়ে যাবে, আর তাই হলো। বল পেয়ে গেছে কেইটা, আক্রমণে ST11 লেকটাউন, শেখ বাবাই, কেইটা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, শেখ বাবাই পাস করেছেন, লং ব্যাক পাস, সেক্ষেত্রে কর্নার। গোলে থাকলে কিন্তু একটা গোল হয়ে যেত, মিস পাস হয়েছে। চাপ রয়েছে দলে, গোলরক্ষক শঙ্কর রায় মাঝখান থেকে কর্নার হোল্ড করতে পারেন, দলে গিয়ে আছে। যতটা টাইম কিল করে নেওয়া যায়। চিপ করেছেন বল উদ্দেশ্য মহেশ, দারুণ রিসিভ, ডান পায়ে কাট করেছেন, এগেন ব্যাক পাস করবেন, এটাই স্বাভাবিক। ব্যাক টু গোল রক্ষক শঙ্কর, একটা গোল যখন হয়ে গেছে নিজেদের মধ্যে পাস খেলবেন। ফরওয়ার্ড পাস, মহেশ, অনেকটা স্পেস আছে, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের ফরওয়ার্ড খান এন্টারপ্রাইজ এগিয়ে গেল 2-1 ব্যবধানে। সরি 2-0। এখানে অনেক মহিলারা হয়তো যে কুলুর গোল দেখে দিন না জোরে জোরে উলু। ফার্স্ট গোলটা শঙ্করদা করেছিল, সেকেন্ড গোলটা করলো জমে গেছে খেলা। বল পেয়ে গেছে কেইটা, বাপায় মাইনাস করেছেন কিন্তু এডি ক্লিয়ার করে দিয়েছেন। ব্যাক টু গোলরক্ষক শঙ্কর, লম্বা ক্লিয়ারেন্স উদ্দেশ্য কুলু, মার্ক করছেন তাকে ইমানুয়েল, না
ফাউল। সুরাজ কেইটা ST11 লেকটাউন আক্রমণে স্কোয়ারে শেখ বাবাই ফরওয়ার্ড পাস সারিফুল ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন, মার্ক করছেন তাকে এডি, বল কেড়ে নিয়েছে এডি এডি থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, সাগর দারুণ ভাবে বলটা বের করে নিয়েছেন কিন্তু শেখ বাবাই সাগর শট শেখ বাবাই ওয়েল ব্লক, সাগর বল পেয়ে গেছে সারিফুল, কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ফুটবলার সারিফুল স্কোয়ারে সুরাজ সাগর এডি থেকে সাগর বড় হয়ে গেল বলটা, তবে এডিও ফিনিশ করতে পারত না। ভালো বলটা রেখেছিল এডি। চলেছে শেখ বাবাই আক্রমণে ST11 লেকটাউন, চমৎকার বলটা বের করে নিল শেখ বাবাই, সেখান থেকে কেইটা আক্রমণে ST11 লেকটাউন দল ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন কেইটা, ব্যাক টু গোল রক্ষক সুরাজ, ওখানে মহেশ সম্ভবত দুটি দল সুরাজ গোল্ডেন বল শঙ্কর হোল্ড করছেন, সময় নিচ্ছেন, গুড বল মহেশ ওয়ান্স अगेन শট নেবে নিয়েছে, ভালো শট ছিল দর্শকদের মধ্যে। শেখ বাবাই ব্যাক টু সুরাজ, ডান প্রান্তে কেইটা আক্রমণে ST11 ফার্স্ট হাফে একটা গোল যদি পরিশোধ করতে পারে অনেকটা আত্মবিশ্বাস পাবে। সুরাজ স্কোয়ারে শেখ বাবাই বল সাইড লাইনের বাইরে সুইং, শেখ বাবাই ব্যাক টু গোল রক্ষক সুরাজ শেখ বাবাই বাম প্রান্ত বরাবর, again back to সুরাজ বাড়ানো বল সারিফুল এড করে ভেতরে রাখার চেষ্টা, কিন্তু চেষ্টা বল নামিয়ে নিয়েছে সাগর, সেখান থেকে এডি 1 মিনিট এডি টাইম, এডি স্কোয়ারে রেখেছেন বল মহেশ, ব্যাক টু সাগর, এক পাস গোল রক্ষক শঙ্কর হোল্ড করতে পারেন 1 মিনিট এডি টাইম, কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই অন্তত ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে যাবে। বল সাইড লাইনের বাইরে ইমানুয়েল থেকে কেইটা, ক্যাজুয়াল খেললেন কেইটা, বল পেয়ে গেছে সাগর, মিসপাস হয়ে গেছে, সেখান থেকে সারিফুল ব্যাক টু সুরাজ, সুরাজ বাড়তি ঝুঁকি নিলেন, সেখান থেকে ইমানুয়েল বাপায় শট নিলেন বটে কিন্তু বল, এরপরেই আমাদের প্রথম মেগা সেমির ফাইনাল। ফাউল, অবস্ট্রাকশন ফাউল, সুরাজ শেখ বাবাই বলতে গেছে এডি আসলে বুঝতে পারেননি, ব্লাইন্ড হয়ে গেছিলেন, নিশ্চিত ছিলেন যে গোলেই রাখছেন। এডির সাথে রেফারিদের বার্ষিক প্রথমার্ধের খেলা কমপ্লিট, এডি মিস করে গেলেন, 3টে গোল হয়ে যেতে পারতো, 2-0 রেজাল্ট আপাতত 2-0 গোল করেছে। এত সুন্দরভাবে জায়ান্ট স্ক্রিনে ছবি সেকেন্ড হাফ শুরু হলো, ST11 0, কান এন্টারপ্রাইজ 2। প্রদীপ আইচ, টুবলু, দেব বিশ্বাস, প্রসেন, পুকেল এবং অভিজিৎ, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের অল ভলেন্টিয়ার তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এলাকার সর্বস্তরের শুভানুধ্যায়ী মানুষদেরকে। গুড বল, কুলু গোল করলো আবারও, দেখুন কুলু দুটো গোল করলো, দুটো গোলেই কিন্তু অ্যাসিস্ট করলো মহেশ।
এক্সপিরিয়েন্স ফুটবলার, চমৎকার 3-0 হয়ে গেল। হেড দিয়ে বলটাকে নামালো, কুলু কে বলটা বাড়ালো। কেন মহেশ দিয়ে যাচ্ছে? মহেশ ঠান্ডা মাথার এই ফুটবলার, তবে মহেশ দুটো গোলেই অ্যাসিস্ট করেছেন। SC11 দেওয়ালে পিঠ ভেঙে গেছে। সুরাজ তিনটি গোল কনসিড করেছে। নিষ্পাপ হয়ে গেছে বল দখলের লড়াই। ইমানুয়েল অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি, দূরপাল্লা শট, ক্রস পিছনে পড়তে বল গোল লাইন অতিক্রম করল। কয়েক সেকেন্ড তো চুরি করে নেওয়া গেল। বাসার বল, উদ্দেশ্য এডি, চেষ্টাতে বল নামিয়ে নিয়েছেন। সুযোগ আছে এডির কাছে, তাকে দেবেন এডি। ও গুড বল, কুলু হ্যাট্রিক হতে পারে। জাস্ট মিস। বল পেয়ে গেছে ইমানুয়েল, আক্রমণে SC11, ফরওয়ার্ড পাস, কেইটা চমৎকার শটটা কাকে দিলেন, এইটা তাদের এডি। ও এডি মিস করলো, গোল হতে পারতো আরো একটা। এডির নামটা শুনলে কেউ নাম জানো ইডি লেখা, এখন বর্তমানে ভাবছে ইডি। কুলু, আর কুলুর নামটা শুনলেই যেন কুলু মানালি মনে পড়ে যায়। কুলু, সেটা তো আমি প্রথমেই বলেছিলাম। শঙ্কর থেকে মহেশ, নিচের থেকে খেলাটাকে পরিচালনা করছেন, অ্যাঙ্কার রোল প্লে করছেন মহেশ। দেখতে পাচ্ছি সাগরকে তুলে নেওয়া হচ্ছে তার জায়গায়। মন্টাই করলেন, বিদায় সম্ভাষণ জানালেন বিশ্বজিৎ দাস সাগরকে। হলুদ কার্ড দেখে গেলেন সাগর, নামতে লেট করার জন্য, টাইম কিল করার জন্য। সুরাজ ফরওয়ার্ড পাস, এইটা ব্যাক টু সুরাজ। সাগরদার পরিবর্তে মনটাই আসলো। সুরাজ পাওয়ারফুল শট, হেড করে ক্লিয়ার করে দিয়েছে কুলু। সুরাজ গুড বল, সারিফুল ফাইনালি কুলু ছয় মেরে দিয়েছেন। আসলে স্ট্যাকে বল নামিয়ে দিয়েছেন মহেশ। কুলু এডি, কুলু ব্যাকপাস করবেন। ইয়াস, যত ক্যালোরি কম খরচ করবেন, কেননা দল এগিয়ে গেছে 3-0, তত বেটার। মন্টাই, শঙ্কর, এরপরেই প্রথম মেগা সেমিফাইনাল। মাসানো বল, উদ্দেশ্য এডি, অ্যাকুরেসি দেখুন। ব্যাক টু মন্টাই, কুলু, সুযোগ আছে হ্যাট্রিক করার। ফাউল, বাসি বেজে গেছে, 2 রেফারির ফাউল। এডি, ব্যাক টু মহেশ, ব্যাক টু গোলরক্ষক শঙ্কর। ফরওয়ার্ড পাস কুলু, মহেশ, ব্যাক টু শঙ্কর। ফরওয়ার্ড পাস কুলু, চমৎকার পাসিং ফুটবল। মন্টাই, কাজটা ছোট হয়ে গেল। সারিফুল, ব্যাক টু গোলরক্ষক সুরাজ। সেখান থেকে সারিফুল স্কোয়ারে, সুরাজ মারনো বল, সারিফুল আক্রমণে SC11। সারিফুল জায়গা খুঁজছেন, না রাখতে পারলেন না, সেখান থেকে জমা দিয়ে দিয়েছেন কুলুর পায়ে। ফরওয়ার্ড পাস এডি, মন্টাই গোল করতে পারেন। স্কোয়ারে এডি, না রাখতে পারলেন না। সুরাজ, এইটা সেখানে মন্টাইয়ের পায়ে থেকে বল সাইড লাইনে বাইরে। এইটা থেকে শেখ বাবা, আক্রমণে SC11 লেগ ডাউন বল। সেখান থেকে ইমানুয়েল, সারিফুল, ব্যাক টু ইমানুয়েল, ব্যাক টু সুরাজ। সময় গড়াচ্ছে শেখ বাবাই। এইটা শেখ বাবাই, গুড বল, ইমানুয়েল গোল হতে পারে।
শট ওয়েল ব্লক শঙ্কর অনবদ্য বিল্ড আপ করার চেষ্টা ভালো সেভ কিন্তু আমরা দেখেছি শঙ্করের 3টে সেভ দেখেছি এইটা শট এগেন বাদিকে ঝাঁপিয়ে পড়ে গ্রাউন্ড শটটিকে আটকে দিলেন এইটার শঙ্কর রায় বড় দল খেলার অভিজ্ঞতা ক্যালকাটা ফুটবল লিগে শঙ্কর সময় নিচ্ছেন বাড়ি দিয়েছেন বল কুলুকে দেখা যাক কুলু টুর্নামেন্টের ফার্স্ট হ্যাট্রিক করতে পারেন কিনা এলি কুলু ব্যাক টু শঙ্কর সেখান থেকে কুলু শঙ্কর গুড বল কুলু চমৎকার পাসিং ফুটবল দূরপাল্লা শট গ্রাউন্ডার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সুরাজ নিজের দখলে নিয়ে নিয়েছেন বল বাড়ি দিয়েছেন শেখ বাবাই আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা কিন্তু ওখানে এডির সাথে যুদ্ধেন তিনি ব্যাক টু গোল রক্ষক সুরাজ ভালো গোলরক্ষক সুরাজ কিন্তু 3টি গোল কনসিড করেছে শঙ্কর ব্যাক টু শঙ্কর রিয়াল বল উদ্দেশ্য মন্টাই চমৎকার বলটা বের করে নিয়েছেন গোল হতে পারে এবং গোল চমৎকার বলটা বের করে নিয়েছেন গোল হতে পারে এরই সাথে রেফারিরা বললেন মোটামুটি কমপ্লিট লাস্ট কোয়ার্টার ফাইনাল থেকে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে গেল।